ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দা তারাই যারা রাত্রিকালে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে। এটা তুলে ধরা হয়েছে জাহেলিয়াতের যুগের এক শ্রেণীর লোক ছিল যারা রাত্রিবেলা গান বাজনা আসর বসাইতো। বর্তমানে কিন্তু বসে না, বসে কিনা? রহমানের বান্দা যারা হবে তারা রাত্রিবেলায় গান বাজনা টিভি টক শো এগুলি দেখে তারপরে ফেসবুক চালিয়ে তারা সময় নষ্ট করবে না। তারা এশার নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে দ্রুত, যদি কোনো কোরআন হাদিসের আলোচনা না থাকে, দ্রুত ঘুমিয়ে যাবে। তারা রাত্রে উঠে তারা কিছুক্ষণ সময় হলেও দীর্ঘক্ষণ সময় বেশিক্ষণ সময় তারা কোরআন তেলাওয়াত এবং কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত সিজদা অবস্থায় থাকবে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় থাকবে। তারা রাত্রিকাল হবে রহমানের বান্দা। আর এর বিপরীত দিকে কারা অবস্থান করছে? যা রাত্রি জাগরণ করে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত, কোন নামাজ কালাম জিকির এগুলি বাদ দিয়ে তাদেরও রাত্রি কাটে। তারা কি করে? আপনি নাইট ক্লাব বলছে, নাইট ক্লাব, গান বাজনা নাচ, তারপর সিনেমা নাটক, ফেসবুক, তারপরে আপনি এই টক শো, বিভিন্ন কিছু থেকে জোয়ার আসর, তারপরে যাত্রার প্যান্ডেল, বিভিন্ন কিছুর মাধ্যমে তারা কি করে? রাত্রি জাগরণ করে। যেটা জাহেলিয়াতের যুগে লোকেরা করতো, আল্লাহ তাআলা ওটা তুলে ধরছেন। তোমাদের এই সমাজে যা প্রচলিত আছে এটার সাথে আল্লাহ তাআলার বান্দার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর বান্দা তো তারাই হবে যারা রাত্রিকালে সব বাদ দিয়ে তারা নামাজে দাঁড়াবে, সিজদা অবস্থায় কাটাবে, অথবা দণ্ডায়মান অবস্থায় কিয়াম অবস্থায় তারা রাত্রি জাগরণ করবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, যে রাত্রিকালে তাদের পৃষ্ঠদেশকে বিছানা থেকে আলাদা রাখে। আল্লাহ রাব্বুল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা গভীর রজনীতে শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং রাতের কিছু অংশ তারা ঘুমায়, আর অধিকাংশ সময় তারা আল্লাহ তাআলার জিকিরে, কোরআন তেলাওয়াত এবং নামাজ কালামের মধ্যে তারা দাঁড়ানো অবস্থায় সিজদা অবস্থায় কাটিয়ে দেয়। এটা কার বৈশিষ্ট্য? রহমানের বান্দা। এর বাইরে যে বৈশিষ্ট্যগুলি কার? আল্লাহর বান্দার বাইরে। বলা লাগবে পজিটিভ কথার মধ্যে নেগেটিভটা আমাদের বুঝে নিতে হবে। আপনি আমি যদি রাত্রে 11টা-12টা পর্যন্ত যদি আমি ঘুম জাগি, নামাজ কালাম বাদ দিয়ে কি করতেছি? আমি টিভি দেখতেছি। আমি টিভিতে টক শো, গুরুত্বপূর্ণ টক শো, যত ভালো টক শো হোক না কেন, যেহেতু ওটা কথা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আমার নামাজ কালাম বাদ দিয়ে, ঘুমানো বাদ দিয়ে আমি যে ওইগুলিতে লিপ্ত হলাম, যত ভালোই হোক, ওটা রহমানের বান্দার বৈশিষ্ট্যের মতো করবে না। তারপর আপনি ফেসবুকে বিভিন্নভাবে যদি সময় নষ্ট করতেছি, যেটা রাত্রিকাল আমি কাটাচ্ছি, যেটা রহমানের বান্দার বৈশিষ্ট্যের মধ্যে নয়। রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা তিনিই হবেন যে রাত্রিকালে সিজদা অবস্থায় এবং কিয়াম অবস্থায় রাত্রিকাল জাগরণ করবে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এখন আরেকটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে এই আল্লাহ তাআলার যে বান্দা যারা আছেন, তারা যে নামাজ কালাম পড়বেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদ করবেন, এটা নিয়ে যেন তাদের মধ্যে একটু অহংকার, আত্মগর্ব ফুটে না ওঠে। ইবাদত করব, তাকওয়াবান মুত্তাকি, তাকওয়ার জোরে, মুত্তাকির জোরে, ইবাদতের জোরে ভিতরে যেন একটা উদ্যত ভাব, ভাবসা, এই নামাজ পড়ি, এটা করি, ওটা করি, এগুলো যদি ফুটে না ওঠে, আল্লাহ তাআলা বলছে যে তারা কি করে? এত কিছু ইবাদত করার পর, সারা রাত যে তাহাজ্জুদ, তারপরে সিজদা অবস্থায় কাটাইছে, এরপরেও তারা আল্লাহর কাছে ভয়ে থাকে যে আমি আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাবো কিনা, জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কিনা, আমার যে মানবীয় দুর্বলতা রয়েছে, দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা, এই আশঙ্কা ভয় তাদের মধ্যে কাজ করে বিদায় তারা আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরায় দাও। ইবাদতের জোরে অহংকার করে না যে আমি তো অনেক ইবাদত করছি, আমি জান্নাত পেয়ে যাবো, এরকম কোনো তার মনে এরকম অনুভূতি নাই। অনুভূতি এরকম যে আমি যে ইবাদত করছি, ইবাদত আল্লাহ তাআলার গ্রহণযোগ্য হয়েছে কিনা, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে কিনা। এজন্য জাহান্নাম থেকে তারা পানা চেয়েছেন যে হ্যাঁ, আমাদের প্রতিপালক হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই জাহান্নামকে সরাই দাও। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো বিচ্ছিন্ন। গারাম শব্দের অর্থ হলো যে আযাব আসবে ওইটা আর যাবে না, যেটা সম্পৃক্ত হয়ে যাবে, মানে আশার নাম করে যেটা আসবে আর এটা কখনো স্মরণ হবে না। আরেকটা হলো গারাম শব্দের আরেকটা হলো ক্ষতিপূরণ। আল্লাহ তাআলার যে এত নিয়ামত আমরা খাইতেছি, এই নিয়ামতের যেহেতু আমি শুকরিয়া আদায় করি নাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে তারা ইবাদত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিপূরণ আদায় করবে শাস্তি দেওয়ার মাধ্যমে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছে কিনা? আপনি যেহেতু নিয়ামত খাইতেছেন, এত কিছু নিয়ামত, আপনি আমার বডি বিল্ডার থেকে শুরু করে সমস্ত নিয়ামত আমি খাইলাম,
ভোগ করলাম, উপভোগ করলাম, নিয়ামতের শুকরিয়া যেন আদায় করলাম না, আল্লাহ নাফরমানি করলাম, আল্লাহ তাআলা কি করবেন? ওই সমস্ত নিয়ামতের ক্ষতিপূরণ আদায় করবেন শাস্তি দেওয়ার মাধ্যমে। এইদিকে কারণ বলা হয়েছে শাস্তি দেওয়ার মাধ্যমে কি করবেন? ক্ষতিপূরণ আদায় করবেন, ক্ষতিপূরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম কতই নিকৃষ্ট অবস্থান স্থল এবং আবাসস্থল। মুস্তাকাররুন অবস্থান স্থল, মাকাম মানে আবাসস্থল। আবাসস্থল অবস্থান কি জিনিস? পর্যায়ে পড়া সময় অর্থ পর্যায়ে আসে, অর্থাৎ কত